আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে রাজশাহী বোর্ড 2020 এসএসসি ক্যান্ডিডেট যারা আছেন তাদের জন্য রাইট ফর্মস অফ ভার্বস এর সমাধান নিয়ে এসেছি। তো এখানে বক্সে কতগুলো ওয়ার্ড দেওয়া আছে। ইফ ইউ নিড চেঞ্জ ইউ হ্যাভ টু চেঞ্জ। বেস্টো যার মানে হচ্ছে দান করা, হ্যাভ অর্থ আছে, ওয়ে অর্থ হচ্ছে ঋণী থাকা, বি ভার্ব, বিলং অধিকারে থাকা, এনাবেল সক্ষম করা বা থাকা, কজ কারণ বা উদ্দেশ্য অর্থ বোঝায়, লস এখানে লস বলতে হারানো বোঝায়, শো দেখানো, এখানে বি ভার্ব বোঝানো হয়েছে। এখন আমি এখানে রাইট ফর্মস অফ ভার্বগুলো সমাধান করে দেখাবো এবং কোন গ্যাপে কোন রুলসটি ব্যবহার হয়েছে সেটা আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো প্রথমত যেহেতু আমরা অর্থগুলো জেনে নিয়েছি, এখন আমরা সেন্টেন্সগুলো পড়ব। উই ড্যাশ টু আওয়ার নেচার ফর আজ উইথ হার গিফটস ল্যাভিশলি। এখানে ল্যাভিশলি বলতে প্রচুর পরিমাণে, গিফটস মানে উপহার, উইথ হার বলতে হচ্ছে এই হারটা নেচারকে বোঝানো হয়েছে। তাই নেচারের বিভিন্ন যে উপহার সেটা আমাদেরকে দান করার ক্ষেত্রে আমরা কি ঋণী। তাহলে এখানে দুইটা অর্থ আমরা পেয়ে থাকি, যে যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে করা সেহেতু আমরা সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাবো। তো আমরা ঋণী, তাই ঋণী ওয়ার্ডটা পেয়েছিলাম ওয়ে। তাহলে উই যেহেতু প্লুরাল, তাহলে আমরা ওয়ে ভার্বের সাথে অবশ্যই কোনো কিছু বসাবো না, ইএস বসাবো না, শুধুমাত্র ওয়েই থাকবে। তাহলে উই ওয়ে টু আওয়ার নেচার ফর বেস্টোয়িং। এখানে বেস্ট ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, একটা কারণ সেটা হচ্ছে ফর যেহেতু প্রিপোজিশন, আমরা জানি প্রিপোজিশনের পরে কোনো ভার্ব থাকলে তারপরে তার সাথে হচ্ছে আইএনজি যুক্ত হয়। তো আজ উইথ হার গিফটস ল্যাভিশলি। তো প্রথম সেন্টেন্সটি আমরা বুঝতে পেরেছি। দ্বিতীয় সেন্টেন্সটি লেখা আছে উই ড্যাশ গ্যাফ এ লার্জ এরিয়া অফ ল্যান্ড। তাহলে এখানে দেখুন যে সাবজেক্ট আছে, একটা ভার্ব বসবে। যেহেতু এখানে একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে আমাদের অনেক বড় জমি, মানে অনেক বিশাল জমি আছে, আমাদের অনেক বিশাল জমি আছে। বা এখানে আপনারা যদি বলেন তাহলে আছে কথাটা কিন্তু ইংরেজি নেই, যে আমাদের এ লার্জ এরিয়া অফ ল্যান্ড, ভূমি আছে বা জমি আছে। তাহলে আছে কথাটা যেহেতু নেই, তাহলে আমরা এখানে উপরে বক্স থেকে পাচ্ছি যে হ্যাভ। তাহলে উই হ্যাভ, যেহেতু উই প্লুরাল তাহলে হ্যাভ হচ্ছে প্লুরাল, হ্যাজ হচ্ছে সিঙ্গুলার, আপনাদের জানতে হবে। অবশ্যই হ্যাভ বসবে এখানে। তো উই হ্যাভ এ লার্জ এরিয়া অফ ল্যান্ড বাট দ্য নেগলিজেবল এরিয়া অফ ল্যান্ড দ্যাট ড্যাশ টু আজ, যা আমাদের কাছে আছে। এখানে টু আজ আমাদের কাছে আছে বলতে এখানে অধিকার বোঝাইছে, মানে আমাদের অধিকারে যেগুলো আছে। তাহলে এখানে অধিকার বলতে এখানে বিলং বোঝায়। তাহলে দ্যাট নেগলিজেবল এরিয়া অফ ল্যান্ড, দ্যাট এই জমিগুলার যেহেতু সমষ্টিগত বোঝাইছে, এখানে বিলংয়ের সাথে এস বসবে। আচ্ছা, ইজ ভেরি ফার্টাইল, সেটা হচ্ছে উর্বর। উই ড্যাশ আনগ্রেটফুল টু আওয়ার সয়েল। তাহলে সয়েল অর্থ হচ্ছে মাটি, আনগ্রেটফুল অকৃতজ্ঞ। তাহলে আমাদের সয়েল মানে মাটির সাথে আমরা অকৃতজ্ঞতা করি, তাহলে উই আর আনগ্রেটফুল। ইয়েস বলতে আমরা বোঝাই অ্যামিজার ওয়াজারকে, এই পাঁচটা বিষয়কে আমরা বুঝি। তাহলে আমরা সাবজেক্ট অনুযায়ী ভার্ব এই পাঁচটা থেকে যে কোনো একটা বসাবো। কিন্তু আপনারা জানেন যে আই এর পরে হচ্ছে অ্যাম বসে, উই এর পরে আর বসে, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ইজ বসে। কিন্তু এখানে তো আমরা ওয়াজার বসাতে পারবো না, কারণটা হচ্ছে অবশ্যই এই যে অনুচ্ছেদটি আছে সেটি পাস্টে করা নাই, এটা প্রেজেন্টে করা আছে। তো তার জন্য আমাদের উইয়ের পরে অবশ্যই আর বসাতে হবে। উই আর আনগ্রেটফুল টু আওয়ার সয়েল বাট আওয়ার অ্যাক্টিভিটিস, আমাদের যে কার্যক্রম, দ্যাট উই হ্যাভ। তাহলে এখানে আমাদের কার্যক্রম কি দেখায়, এখানে যে বক্সে ভার্বগুলো আছে বা যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো আসলে একটা মাত্র বিষয় ম্যাচ করে, সেটা হচ্ছে শো। তাহলে আওয়ার অ্যাক্টিভিটিস শো, এখানে শোর সাথে আমরা কেন পাস্ট করলাম না, আমি আগে বলেছি যে এই অনুচ্ছেদটি হচ্ছে প্রেজেন্টে করা, তাই আমরা শো রেখেছি। এবং এই ভার্বের সাথে আমরা এস কেন বসালাম না, একটা কারণ হচ্ছে সেটা হচ্ছে আপনার আওয়ার অ্যাক্টিভিটিস, এটা প্লুরাল, তাই আমরা ভার্বটাকে প্লুরাল রাখতে বাধ্য হয়েছি। দ্যাট উই হ্যাভ ড্যাশ আনগ্রেটফুল, যেহেতু আপনারা জানেন যে প্রেজেন্ট টেন্সে যেহেতু করা আছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ হ্যাজ থাকলে অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, আর যাকে আমরা সংক্ষেপে বলি V3।
তো এখানে বি আছে, তাহলে উই হ্যাভ বিন আনগ্রেটফুল টু আওয়ার সয়েল। সো উই আর কনস্ট্যান্টলি, আমরা তাৎক্ষণিক বা সর্বদাই কী করে থাকি, বাই সয়েল পলিউশন বাই আওয়ার আনওয়াইজ অ্যাক্টিভিটিস। এখানে পরবর্তী যে সেন্টেন্সটা আছে বলা আছে উই আর কনস্ট্যান্টলি, একেবারে কনস্ট্যান্টলি অর্থ হচ্ছে সর্বদাই আমরা কি করি, দূষণ করি, মাটি দূষণ করি আমাদের অসচেতনতা বা আমাদের যে মানে জ্ঞানহীন যে কার্যক্রম, সেটার মাধ্যমে আমরা কি করি, মাটিকে দূষণ করে থাকি। তাহলে কজিং, এখানে দেখুন একটা ওয়ার্ড আছে কজিং, CAUSI, এখানে কজিংকে কন্টিনিউয়াস আমরা করতে থাকি, কনস্ট্যান্টলি করতে থাকি, তাহলে কারণ দর্শাইছে, এজন্য উই আর কনস্ট্যান্টলি কজিং, বারের সাথে আইন যুক্ত হবে, কারণ এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সয়েল পলিউশন বাই আওয়ার আনওয়াইজ অ্যাক্টিভিটিস অ্যাজ এ রেজাল্ট, যার ফলে আওয়ার ফার্টাইল ল্যান্ড ইজ নষ্ট হতে থাকে, মানে হারাতে থাকে। তাহলে লুজ আছে, লুজিং ইটস ফার্টিলিটি উইচ হ্যাজ, এখানে আমরা যদি বলি ইনাবেলস, কেন, কারণ হ্যাভ হ্যাজের পরে অবশ্যই এই ইনাবেল ভার্বের সাথে ইডি বসাতে হবে, কারণ এটি হচ্ছে পাস্ট পার্টিসিপল। অবশ্যই আপনাদের এদিকে লক্ষ্য রাখতে হবে। যদি একটু লক্ষ্য করে খেয়াল করে আপনি যদি একটু অনুষ্ঠিতটা ভালো করে পড়েন এবং অর্থ বোঝার চেষ্টা করেন, অবশ্যই পারবেন। সো আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিওর জন্য অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার করবেন এবং কোন ভিডিও আপনাদের লাগবে সেটা আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।